আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা চলে আসলাম ধারাবন্ধু আইল্যান্ড। দিনের বেলা আইল্যান্ডের ভিউটা চমৎকার লাগতেছে। বাইরে প্রচণ্ড রোদ, আর এই দেশে সবসময় গরম সিজন, কোনো ঠান্ডা নেই। তো রোদের সময় প্রচণ্ড গরম অনুভব করা হয়। আমাদেরকে এয়ারপোর্টে নেওয়ার জন্য এই মাইক্রোবাসটা এসেছে। তো মালদ্বীপের আইল্যান্ডগুলো আসলে দেখতে অনেক সুন্দর হয়। যারা মালদ্বীপে ঘুরতে এসেছেন তারা হয়তো জানবেন, আর যারা না আসছেন তারা ঘুরতে আসতে পারেন। এই মিনি বাসটিতে করেই আমরা এখন এয়ারপোর্টে চলে যাব, এবং ধারাবন্ধু এয়ারপোর্ট থেকে আমরা মালে সিটিতে চলে যাব। সো আমরা এখন গাড়িতে উঠব, এবং আমি সামনে থেকে এক সিট পিছনে বসলাম জানালার পাশে, যাতে সুন্দর করে ভিডিওটা করা যায়। চমৎকার দৃশ্য। প্রচণ্ড রোদের মাঝে আইল্যান্ডটা চকচক করতেছে, কোথাও কোনো ধুলাবালি নেই, কোনো ময়লা আবর্জনা নেই, পরিষ্কার। তো আমাদের এখান থেকে আইল্যান্ডে এয়ারপোর্টে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এগুলো হচ্ছে আইল্যান্ডের বাড়িঘর। বেশিরভাগ ঘর বাড়িগুলোই একতলা, হাফ বিল্ডিং যেটাকে বলা হয়। উপরে টিন, চারদিক ও ইটের দেয়াল, আর চারিদিকে নারকেল গাছের বাগান। দেখতে সত্যি অসাধারণ। যেদিকে যাবেন সেদিকে দেখবেন শুধু নারকেল বাগান। তো যারা আমার ভিডিওগুলো ভালো লাগে, যাদের কাছে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আমরা চলে আসলাম ধারাবন্ধু এয়ারপোর্ট। আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করেছি। এটা হচ্ছে ধারাবন্ধু এয়ারপোর্ট। সামনে যে একটা ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে রাডার, যেখান থেকে বিমান পরিচালনা করা হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।